What's up? So welcome to প্রিমিয়াম হ্যান্ডিক্যাপ ব্লগস। ঠিক আছে, আজকে ব্যাগটা ঝুলিয়ে রাখছি না ভাই, টেবিলে ঝুলিয়ে রাখছি, বহুত গলায় লাগবে। আজকে আর চা বানাইনি, আজকে চা বানিয়ে নিয়েছি আগে থেকে, এবার খাবো। দাঁড়া, চামচ আর কিছু না। দুদিন আগে হানিটা কিনেছি ভাই, দুদিন বোধ হয়, কালকেই অর্ডার দিয়েছি, চলে এসছে। অর্ডার আগে দিয়েছিলাম, চলে এসছে। তো হানিটা এখন অল্প একটু চায়ের মধ্যে লিকার চা, অল্প, বেশি দেবো না। আমার কেউ একজন বলেছিল যে হ্যাঁ আমি গুড ফর হেলথ, বাট কোনোদিনও মেনে নিই। তারপর অনেক রিসার্চ করলাম, তারপর এখন বসে খাচ্ছি। আরে আরে ভাই, তুই তো পড়েই যাচ্ছিস। আর তাই যে ট্রাই করে দিচ্ছি কীরকম হয়। কিছু কিছু ছোটো ছোটো লাইফস্টাইলে চেঞ্জ, যাতে ইমপ্রুভমেন্ট ফর বেটারমেন্ট, সরি ইমপ্রুভিং ফর বেটারমেন্ট। সো আচ্ছা, হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আর ভালো লাগছে না। আচ্ছা, তো তোমাদের মধ্যে তো না, আমরা সবাই কম বেশি মহাভারতটা দেখেছি, বাট গীতা খুব একটা কেউ পড়েনি, আমি নিজেও পড়ি। তোমরা সবাই ছেড়ে দিলাম, যারা যারা পড়েছে অনেকেই মানে বোঝে, অনেকেই মানে বোঝে না। ঠিক আছে, কথাটা শুনবে, আর আগে আগে চলে যাবে, আর কথাটা পুরো শুনবে। আমরা ডিট্যাচমেন্ট বলতে কী বুঝি? লাইক এখনকার জেনারেশনে তো সোশ্যাল মিডিয়া এরকমভাবে জিনিসটাকে ফেমাস করেছে বাচ্চা কাচ্চাদের মধ্যে, 13-14 বছর বয়সের ছেলেপেলেদের মধ্যে। তারা তো এখন 17-18 বছর হয়ে গেছে, ওটাই এখন জেনজি, ওরাই এখন দুনিয়া চালাচ্ছে। তো হয়ে গেছে বয়স 23। ট্রেন্ড তখন চলেছিল, আমাদের সময় আমরা চালিয়েছিলাম টিকটক, এই সব ভালো টেস্ট। তো আমরা ডিট্যাচমেন্ট বলতে কী বুঝি? আমরা ডিট্যাচমেন্ট বলতে কোনো সময় একটা মানুষের সাথে ডিট্যাচমেন্ট হয়ে গেল, লাইক রিলেশনশিপ ডিট্যাচমেন্ট হতে পারে, ওটাকে আমরা মেনলি দেখি। বাট আমি কোনোদিনও গীতা পড়িনি, বাট গীতা স্টার্টিংটা কীরকম হয়েছিল আমিও জানি। যে অর্জুন নিজের ভয় আটকাতে পারছে না, ঠিক আছে, অর্জুন ভয় আছে যে আমি নিজের ভাই কাকা জ্যাঠাদের ওপরে আমি গুলি চালাবো না, কী বলে আহার প্রহার করবো, আহার, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নাকি, আহার প্রহার ভুলে যাচ্ছি, প্রহার করবো, তাদেরকে মারবো। কৃষ্ণ তখন তাকে বলেছিল না, তোমার নিজের তুমি কাজ করো, তুমি ফলের আশা করো না, এটাই কিছু একটা মনে করেছিল। হ্যাঁ, বেটার উইথ দিস বয়, কিছু একটা তার মিনিং ছিল। তাই মনে করি মিনিংটা কী ছিল? মিনিংটা ছিল ডিট্যাচমেন্ট। কীরকম ডিট্যাচমেন্ট? ফ্রম এভরিথিং। ডিট্যাচমেন্ট ফ্রম এভরিথিং মানে ওশোর একটা লাইন আমার মনে চলে আসলো, ওশোর একটা লাইন আমার মনে চলে আসলো যে ওশোর মহাগীতা থেকে এই জিনিসটা নিয়েছি, যে তুমি দ্রষ্টা, তুমি কর্তা নও, তুমি কিচ্ছু করছো না, না পাপ তোমার না পুণ্য তোমার, তুমি কি কোথায় আছো? আচ্ছা, অষ্টাবক্রের এরকম ছিল যে স্বর্গ কিছু না, আমি স্বর্গতেই আছি, বেসিক মানে এটাই ছিল। আমি বাংলা ভাষায় এটা বোঝালাম। ওনাদের মাথায় ছিল যে পরমাত্মাকে পানা কেয়া হতা, পরমাত্মা যে আছে তাকে পাওয়া কীরকম। তো বলছে তুমি পাওয়ার মতো কিছু নেই, স্বর্গে যাওয়ার মতো কিছু নেই, যা আছে এটাই, তুমি এখানেই আছো, তুমি কী করে জানো না তুমি এখানে আছো? ওইখান থেকে জিনিসটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি তোমার লাইফের মেন মোটো হওয়া উচিত ডিট্যাচমেন্ট। আমার কোনো কিছুর সাথে আমার কোনো রকম কোনো কানেকশান নেই, সে মেবি লাইক ক্যান বি এভরিথিং। আর ডিট্যাচমেন্ট তুমি যদি মাস্টার করো, তাহলে তুমি তোমার 6টা সিন, লাইক আমাদের মাইথোলজিতে যেটা বলা আছে 6খানা সিন, আমি এখন গুনবো। আচ্ছা দাঁড়া, ভেবে নি। কাম, ক্রোধ, ভুলে গেছি, এই দুটোই মনে আছে।
বাট আমি যতদূর জানি ছখানা সিন আছে। তো ব্যাপারটা হচ্ছে ওই 6টা সিন তোমার ডিট্যাচমেন্টের রিজন আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় আসলে লাইক অ্যাটাচমেন্টের রিজনটা এই দুনিয়ার থেকে। ওটা তো মেন, এই দুটো তো মেন, আরও অনেক আছে যদি। সো ডিট্যাচমেন্ট ইজ লাইক কান্ট বি ডেসক্রাইবেবল। বাট তোমাকে একটাই জিনিস আমি বলবো, যেটা আমি এতদিনে বুঝে উঠতে পেরেছি, 5 মিনিট 5.5 মিনিট যার দেখার ইচ্ছা সে দেখবে, যার দেখার ইচ্ছা না সে দেখবে না। বাল ছেড়ে গেছে, আমি বাল ছাল করছি।